অসাবধান হয়েছে আর দুর্ঘটনা ঘটেছে। এই কথাটি আমরা অনেকবার শুনেছি। এমনটা আমাদের সাথে রাস্তায় অনেকবার ঘটেছে আর জীবনে উপলব্ধিও করেছি। অসাবধানতার ফলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এটা শুধু মানুষের সাথেই হয় না, বরং জানোয়ারদের সাথে হয়। সমুদ্রের প্রাণীদের সাথে তো এমন অনেকবার হয়। কিছু জীব তো নিজেদের শত্রুদের দুর্বল মনে করে তাদের উপর হামলা করে, আর তা উল্টো তাদের উপরই ভারী পড়ে। এমনকি এতে তাদের জীবনও যেতে পারে। এই ভিডিওতে আমরা এমন কিছু যুদ্ধ দেখাবো যেখানে সমুদ্রের জীবরা নিজেদের শত্রুদের দুর্বল মনে করে তাদের উপর হামলা করে, আর উল্টো তা নিজেদের উপর ভারী পড়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার 10, টাইগার শার্ক ভার্সেস অর্কাস। টাইগার শার্ক আর অর্কাসের যুদ্ধ দেখার মতো। যখনই অর্কাস তার সামনে শার্ককে আসতে দেখে, তার মুখে পানি চলে আসে। তাই সময় নষ্ট না করে এই অর্কাস খুব দ্রুত গতিতে টাইগার শার্কের ওপর হামলা করে দেয়। এই ভিডিওটি জীবনের বাজি নিয়ে তৈরি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই ভয়ঙ্কর দুটি প্রাণীর ভিডিও এত ঝুঁকি নিয়েও করা হচ্ছে। এটা এতটাই রোমাঞ্চকর যে কেউ এটা ভিডিও করা থেকে নিজেকে আটকাতে পারে না। নাম্বার 9, পোলার বিয়ার ভার্সেস ওয়ালরাস। সাদা বরফের দেশে দেখতে পাওয়া এই পোলার বিয়ার সামনে থেকে পশমে ঢাকা যতটা ভারী প্রাণী মনে হয়, এটা ততটাই ভয়ঙ্কর। কিন্তু যখন এই ভয়ঙ্কর প্রাণীর ওয়ালরাসের সাথে সামনাসামনি যুদ্ধ হয়, তখন এটা দেখার মতো ছিল। এর ওজন প্রায় ভাল্লুকটির ওজনের সমান, আর এটা একবার হামলা করে ভাল্লুককে নিস্তেজ করে দিতে পারে। কিন্তু এখানে তো পুরো উল্টো হয়ে গেল। এখানে ভাল্লুক প্রাণীর ওপর অনেক ভারী পড়ে যায়। এমনভাবে আক্রমণ করে যে কিছু সময়ের মধ্যেই প্রাণীটি মারা যায়, এবং ভাল্লুক এখন তার পেট ভরে কোনো এক গুহায় বিশ্রাম নিচ্ছে। নাম্বার 8, মেগা শার্ক ভার্সেস অক্টোপাস। গভীর পানির ভয়ঙ্কর জীব কখনো কোনো শিকারকে হাত থেকে ছাড়তে চায় না। যখন একটি ক্ষুধার্ত শার্ক খাবারের সন্ধানে ঘুরতে থাকে এবং তার নজর একটি অক্টোপাসের উপর পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার যে এত ভয়ঙ্কর শিকারীকে দেখে অক্টোপাসের তো অবস্থা খারাপ হয়ে গেছে। সে যতক্ষণে নিজেকে বাঁচাবে তার আগেই শার্ক তার উপর হামলা করে দেয়। একবার হামলাতে অক্টোপাসের অবস্থা খারাপ হয়েছে এবং সে চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে থাকে। এই হামলা করার পর একটু সময় মেগা শার্ক তার দ্বিতীয় শিকারকে খুঁজতে শুরু করে দেয়। নাম্বার 7, মোরেলস ফাইটস টু ডেথ। ইলেকট্রিক শকের জন্য সবাই এই মাছকে ভয় পায়, কিন্তু ইলেকট্রিক শক ছাড়াও এই মাছ অনেক বেশি শক্তিশালী। এখানে দেখতে পাচ্ছেন যে যখন এদের নিজের পরিবারের অন্য সদস্যদের সাথে নিজেদের ঝগড়া হয়, তখন তারা একে অন্যের রক্তের পিপাসায় মত্ত হয়। শুরুর সময় তো এখানে দুইজনের ক্ষমতা সমান মনে হলেও সময়ের সাথে সাথে দেখা যায় যে বড় মাছের ক্ষমতা বেশি হয়। এখানে বড় মাছটি বারবার তার প্রতিদ্বন্দ্বীকে হামলা করে নিস্তেজ করে দেয়। যদিও ছোট মাছটিও কম চেষ্টা করছিল না, কিন্তু সে একবারও সফল হচ্ছে না। অনেকক্ষণ যুদ্ধের পর বড় মাছটি সফল হয়, এবং আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় মাছটি কিভাবে সে তার শিকারকে নিজের স্থানে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নাম্বার 6, বিটুইন সিল অ্যান্ড অক্টোপাস। এমন দৃশ্য খুব কমই দেখা যায় যে সিল আর অক্টোপাসের মধ্যে যুদ্ধ হচ্ছে। ভিডিও শুরুতে প্রথমে দেখা যায় যে কিভাবে একটি অক্টোপাস একটি সিলের শরীরে আটকে রয়েছে। এই মাছটি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু শত্রুপক্ষ তাকে কোনো সুযোগ দিচ্ছে না। কিন্তু একটা সময় পর দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি একটা কথা তো অবশ্যই শুনেছেন যে যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। এখানে কিছুটা এমনই হয়েছে। অক্টোপাস যখন মনে করতে থাকে যুদ্ধে তার পক্ষে রয়েছে, তখন সে কিছুটা ঢিল দিয়ে দেয়, আর এই ফাঁকে সিল তার পাল্টা আক্রমণ করে দেয়। এটা জানার জন্য অপেক্ষা করতে হয় না যে অক্টোপাসের কি হয়েছে। সেই অক্টোপাসকে সিল নিজের পেটের মধ্যে চালান করে দেয়। নাম্বার 5, শার্ক ভার্সেস এল। শার্কের মতো ভয়ঙ্কর মাছের সাথে যুদ্ধ করা কোনো সহজ কথা নয়। ভিডিওতে দেখা যায় যে এল কিভাবে নিজের গুহায় বসে রয়েছিল, কিন্তু তখনই সেখানে শার্ক চলে আসে। যতক্ষণে এল নিজেকে আড়াল করে, ততক্ষণে এই শার্ক নিজের ধারালো দাঁত এই মাছকে বসিয়ে দেয়। কিন্তু এখানে কিছুটা এমন হয়েছে, শার্ক যখন আক্রমণ করে এল পাল্টা আক্রমণ করে এবং নিজের ধারালো দাঁত শার্কের গায়ে বসিয়ে দেয় এবং প্রাণপণ চেষ্টা করতে থাকে।
একসময় এই ব্যথা সহ্য করতে না পেরে শার্ক একটু ঢিল দেয় এবং তার জান বাঁচিয়ে পালিয়েছে। কিন্তু এই কথা তো প্রমাণ হয়ে গেল যে শার্ক সমুদ্রে যতই নিজের ধারালো দাঁতের জন্য রাজত্ব করে থাকুক না কেন, একবার যদি কেউ তার বিরুদ্ধে মোকাবেলা করা শুরু করে তাহলে সেও শার্ককে হারিয়ে দিতে পারে। নাম্বার 4, শ্রিম্প ভার্সেস ড্রাগনফিশ। সমুদ্র পৃষ্ঠে হওয়ার এই যুদ্ধকে খুব সুন্দরভাবে ক্যামেরায় বন্দী করে নেওয়া হয়। যখনই এই শ্রিম্পটি একটি ড্রাগনফিশকে দেখতে পায়, সে দ্রুত এর উপর ঝাঁপিয়ে পড়ে। সমুদ্রে থাকা এই দুটো প্রাণীর আকার প্রায় একই রকম, তাই যে কোনো সময় এদের বাজি উল্টে যেতে পারে। এমনকি শ্রিম্প এই ভয়ঙ্কর মাছের শিকার হয়ে যেতে পারে। আবার এটাও হতে পারে যে শ্রিম্প পুরোপুরি মাছের ওপর ভারী হয়ে যেতে পারে। এখানে শ্রিম্প দ্রুত তার শিকারকে খেয়ে ফেলে এবং পানিতে নড়াচড়ার জন্য এই শিকারী দ্রুত তার শিকারকে নিয়ে ক্যামেরার থেকে দূরে চলে যায়। আপনাদের বলে দেয় যে সমুদ্রে পাওয়া যাওয়া শ্রিম্পের মতো ভূপৃষ্ঠে পাওয়া যাওয়া ব্ল্যাক শ্রিম্প শিকারের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না, বরং তাদের জ্যান্ত খেয়ে ফেলে। নাম্বার 3, ফাইট বিটুইন 2 এলিফ্যান্ট সেলস। এখন সমুদ্রের জীবকে একে অপরের সাথে লড়াই করতে দেখুন। এখানে একজনের জীবন যাওয়া তো নিশ্চিত। যখন একটি মাদিকে পাওয়ার জন্য অনেকগুলো নর একে অপরের সাথে যুদ্ধ করে, তখন জিনিসটা দেখার মতো হয় এবং যে যুদ্ধে জিতে সেই মাদিকে পায়। এদের এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর হয়, যেখানে তারা একে অপরকে বারবার নিজের বুক দ্বারা জোরে জোরে আঘাত করে। অনেকে মনে করতে পারেন এদের আঘাত করা সাধারণ, কিন্তু একবার চিন্তা করেন 6 মিটার লম্বা এবং 1000 কেজি ওজনের এই জীব যখন কারো উপরে পড়বে তখন তার কি অবস্থা হবে। মানে যদি এদের চোখের সামনে কোনো মানুষ এসে দাঁড়ায়, তখন সে একেবারেই তাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। নাম্বার 2, অক্টোপাস ভার্সেস পাফার ফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের যদি কথা বলা হয় তাহলে পাফার ফিশ হয়তো সবার প্রথমে আসবে। নিজের একটি কামড়ের মাধ্যমে 30 জন মানুষকে মেরে ফেলতে পারে। এদের বিষ সায়ানাইড থেকেও ভয়ঙ্কর। এখন আপনি চিন্তা করতে পারেন যে এই মাছটি যদি কোনো মানুষকে ভুলেও কামড় দেয় তাহলে তার কি অবস্থা হতে পারে। এমনকি এ বিষয়ে কোনো অ্যান্টিডোজ আবিষ্কার হয়নি। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন একটি অক্টোপাস এই মাছটিকে দেখে তখন তার দিকে ক্ষুধার্ত দৃষ্টিতে এগিয়ে আসে আর অক্টোপাসের উপর হামলা করে দেয়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অক্টোপাস এই মাছটিকে খেয়ে ফেলতে চায়, কিন্তু অক্টোপাস তো আর এটা জানে না যে এটাই আজকে তার শেষ দিন হয়ে যাবে। যদিও এই মাছটি এখনো তার শত্রুর উপর হামলা করেনি, কিন্তু তাতে কি, অক্টোপাস তো একটু পরে মরে যাবে। নাম্বার 1, টাইগার শার্ক ভার্সেস হ্যামারহেড শার্ক। এই ভিডিওটি আমেরিকার, যেখানে একটি জেলে এই ভিন্ন দৃশ্য দেখতে পায়। এই জেলের নৌকার নিচে প্রায় 13 ফুট লম্বা টাইগার শার্ক 7 ফুট লম্বা হ্যামার শার্ককে হামলা করে। এই পুরো হামলায় এই বড় মাছটি ছোট মাছকে একবারও সুযোগ দেয়নি, বারবার তার উপর হামলা করতে থাকে। ভিডিও অনেকবার মনে হয়েছে এই মাছটি নিজেকে সামলিয়ে বাঁচাতে পারবে, কিন্তু এই শার্ক তাকে একবারও সেই সুযোগটি দেয়নি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন এই যুদ্ধগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এর আগে আপনি কি কখনো এই অ্যানিমেল ফাইট দেখেছেন কিনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন।